মানে মা আব্বু আমরা এখন চলে যাচ্ছি বেড়ানি শেষ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাবার বাড়ি। তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো ভাবছি যাব না, তারপরও যেতেই হবে, কারণ আমার মেয়ে গেছে আর আপনাদের ভাইয়া বলতেছে যাও বেড়ায় আসো, আমি বিকেলে যখন আসবো ঢাকা থেকে তোমাদের নিয়ে আসবো, তো এই ফাঁকে একটু বেড়ায় আসো। তো এই কারণে হচ্ছে আমি যাচ্ছি। আর আয়শা তো আগে চলে গেছে। আর এই যে দেখেন শিপায়েত রেডি হয়েছে, শিপায়েত আর আমি এখন যাচ্ছি। আর আপনার ভাইয়া ঢাকাতে গেছে, ঢাকা থেকে আইসে তারপর হচ্ছে আমাদের আনতে যাবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাবার বাড়ি যে কি করি না করি সব শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারাও চলুন আমার সাথে আমার বাবার বাড়ি বেড়াইতে। তো পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসছি আমাদের বাড়ি। তো এখনও বাড়ি পর্যন্ত পৌঁছই পারি নাই। এই যে রাস্তায় আছি, দেখেন পিছনে দেখেন খেজুর গাছ, প্রচণ্ড খেজুর পাকছে। তো টুকাই খেতে খেতে যাচ্ছি, খুবই ভালো লাগে। হ্যাঁ এই যে শিপায় হাই দাও, চশমাটা একটু লাগাও, চশমাটা একটু লাগাও। ও সেই লাগতেছে তো। ওই দেখেন শিপায়েতের স্টাইল দেখছেন, ওই সাটো। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, আর এই যাচ্ছে বিল আর বিল। হাঁটো, হাত কেটে যাবে। হাত কাটবে শিপায়েত, হাত কাটবে। খুব সুন্দর লাগতেছে আর এত বাতাস, আমি তো মনে করছি অনেক গরম, গরমে আসতে চাই না ভয়তে। শিপায়েতে জায়গায় হাঁটতেছে। তো বন্ধুরা দেখেন অবশেষে চলে আসছি বাড়িতে। আর দেখেন বোরকা পরছি, যে লাগাইছি, হিজাবটা লাগাইছি, হিজাবে আমার কপালটা পুরো দাগ হয়ে গেছে, কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক, সমস্যা নাই। তো আমি হচ্ছে যে গেরের ফাড়ি পাটি বিছে বসে আছি। আমাদের বাড়ি প্রচুর গরম, তো গরমের কারণে এখানে এসে বসে আছি। কেমন দেখা যাচ্ছে বন্ধুরা আমাকে? আর দেখেন আমাদের ঘের, কত বড় ঘের, প্রচণ্ড গরম। আর গাড়িতে আসছি অনেক গরম, অনেক মানুষের জ্যামজট। তো যাই হোক, এই যে দেখেন আমাদের ঘের, দেখেন এই যে দেখেন নারকেল গাছ, ওই যে দেখেন নারকেল হয়েছে কি পরিমাণ, ডাব হয়েছে। ওই গাছে প্রত্যেকটা গাছেই তো অনেক ডাব হয়েছে রে। মামা কালকে পাড়ি খায় আসছিল আমাকে। এই নারকেলগুলো বড় হয়নি, ডাব সব ভালো সুন্দর হয়েছে। এই যে কান ধরা ধরা ডাব দেখেন। এই গাছগুলো একবারে ছোট্টবেলা থেকে ডাব হয়, আমরা সেই ছোটবেলার থেকে ডাব খাচ্ছি, বুঝছেন। আর এই যাচ্ছে চারিবেড় ঘের, আর এই যাচ্ছে খাল, ঘেরের পাশেই খাল আমাদের। আর এই যে দেখেন চারিবেড় ঘের। আর ওই যাচ্ছে আমাদের বাড়ি, ওই যে আমাদের বাড়ি। আমি হচ্ছে ফাড়ি ফাড় বসে আছি গরমে, এখানে একটু বাতাস আছে এই কারণে। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা আবার চলে যাব বিকেলে। আপনার ভাইয়া আসবে, আমি যাব না। তো আপনার ভাইয়া এসে পরে হচ্ছে আমাদের নিয়ে যাবে। কিছুক্ষণের জন্য আসছি। বন্ধুরা দেখেন আমরা হচ্ছে এখন খেজুর পারবো। এই যে দেখেন খেজুর কি পাকা পাকছে, এই যে গাছের টুং টুং করবো, এই যে পারবে পাখট, এই যে পড়তেছে পাহাতা, পাহাতা পড়ছে খোট। ওরা লাগা আবার কি মাহাইছে, আরে গরুই হচ্ছে না, এভাবে জাহি দিলেই পড়বে। হ্যাঁ হ্যাঁ, আরে এইভাবে না, এইভাবে জাহি দিলে দেখ পড়ে। এই পাহা খেজুর এরম, এই দেখ, এই দেখ, ওই দেখ, কট 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 দাঁড়, আমি খুঁটি। বন্ধুরা আমরা খেজুর টুকাচ্ছি। পাহা একবারে পাহা। এই যে ধর, এই হাতটা ধর। আমি একটু ভারি
কত দিক করলো কাকু? দে 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 আমার ফিটে ধর পড়ছে, টুম টুম করে ফিটে ধর পড়ছে। এটা পা হাতে ফেলাইছো কালা। ওরে শিবাই এই যে দেখেন বন্ধুরা খেজুর খাসি কে ভাই মা ওই যা ওই যা এই দে কত খাসে কিরম ভাই খাসুন কুটার দিলাম খাসে কিরম ভাই দেখেন এ আমি সব বাবার কাছাটা হচ্ছে পাখি পাখি দেখেন ও মা দেখো আমি বাতি যে সুন্দর। এই যে দেখেন বন্ধুরা খেজুর টুকা নিয়ে আসি, এই যে একবারে মজা। খাসে কিরম ভাই এখন যাবো আমরা আম পাড়তে, বুঝছেন? খেজুর পাড়ছি, এখন আম পাড়তে যাবো, এই যে কত গাছের থেকে আম পারবো। অনেক মিষ্টি, অনেক। শিহাত খালি ইয়েতেছে কলমি শাক হয়েছে অনেক, কটা কলমি শাক তুলো মা, নিয়ে যাবো। ডেমি শাক তো বুড়ো হয়ে গেছে, প্রচুর পরিমাণ ডেমি শাক, কিন্তু বুড়ো হয়ে গেছে। লেবু ছেড়বো এখন আমরা, লেবু গাছে লেবু হয়েছে, লেবু ছিঁড়তে যাচ্ছি। এই দেখেন কতটুকু একটা লেবু গাছ, অনেক বড়ই ছিল কিন্তু গাছটা মরে গেছে বাড়ি না থাকার কারণে। দেখেন বন্ধুরা কি পরিমাণ লেবু হয়েছে, এই যে এইটুক ডালে, এই যে হচ্ছে মূল গাছ, আর এই সব ডাল ভেঙে গেছে, শুধু এই একটা ডাল আছে, সেই ডালটাই দেখেন কি পরিমাণ লেবু ধরছে। এবার প্রত্যেকটা মানুষের গাছে অনেক অনেক লেবু ধরছে। ওর মা, এই লেবুতে হচ্ছে অনেক ঘিরান, কারণ এটা হচ্ছে ইয়া লেবু, ছোট রয়েছে এখনো বড় ওই নেই। এটা হলো কাগজি লেবু না কি লেবু যেন বলে, কিন্তু লেবুগুলো ছোট এখনো। তারপরও ঘিরানের জন্য নিই দুইটা, এখন ভাত খাবো তো এই কারণে। আর একটা সিঁড়ি দুইটা হবে না। ও মাগো, এই যে তিনটে নিলাম, এই তিনটে দিয়ে খাই নাকি আরেকটা নিব, বেগুন নেওয়া যাবে না। কিন্তু ছোট সিট তো মায়া লাগতেছে, এত ছোট লেবু কীভাবে ছেড়বো। আরেকটা সিঁড়ে নিই, যাক 4টে পুরোই নিলাম বন্ধুরা। এই যে এখন হচ্ছে ভাত খাবো, মানে আম্মা কি কি রান্না করছে দেখি যাইয়ে। ও মা গো, দেখেন ডেমি শাক হয়েছে কি গো, প্রচুর গরম প্রচুর। ওরে মা, যদি ফেলাই দিচ্ছে আমার ঠেললে। আমার মা কাঁঠাল রোদি দিছে দেখেন। আমার বটি আছে এই জায়গা, এই কাঁঠাল কবে থাকবে না। এই না এই যে নাও লেবু কাটো, কাঁঠাল ভাঙিয়ে আনছে বলে, সাদা সাদা মিষ্টি হবে না। সাদা দেখা যাচ্ছে, তো তেল দিবি না। বটি দে, বটি বটি আম কাটুক। তুলতেই পারি না বাবারে বাবা। তো বন্ধুরা দেখেন অবশেষে আপনাদের ভাইয়া চলে আসছে ঢাকা থেকে আমাদের নিতে। এখন হচ্ছে বিকাল 3টা বাজে, এখন চলে আসছে। তো শাশুড়ি মায়ের জন্য কি কি নিয়ে আসছে দেখেন, এটা হচ্ছে কাঁঠাল, আর হচ্ছে 5 কেজি আম আনছে, আর হচ্ছে কাঁঠাল আনছে। তো শাশুড়ি মাকে আম কাঁঠাল খাওয়াইতে এসছে জামাইয়ে। তো এখন হচ্ছে আমরা চলে যাব। এই যে দেখেন ভাত টাত খাওয়া হয়ে গেছে, তো এখন চলে যাব হচ্ছে মেজো আপুর বাড়ি, মেজো দুলাভাইকে দেখতে যাব, সেইখান থেকে হচ্ছে বাসায় চলে যাব। তো এই যে দেখেন আমরা সবাই যাচ্ছি, এখানে মাও যাচ্ছে, তারপরে বড় আপু যাচ্ছে, আমরা যাচ্ছি। তো সবাই মেজো দুলাভাইকে দেখে তারপর হচ্ছে ওরা ওখানে থাকবে, আর আমরা হচ্ছে বাড়িতে চলে যাব। তো দেখেন এখন হচ্ছে গাড়িটা বের করতে যাচ্ছি, বেড়ানি শেষ, আধা ঘন্টার বেড়ানি। এ সাবধান, গাড়ি তোর ওই তালা লাগা দিস। শিবা তোটো, শিবা তোটো। আমি জানি
তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো মেজো আপুর বাড়িতেও বেড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা রওনা করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে হচ্ছে আপনার ভাইয়া নীলিমার গান শুনতেছে, খুব কষ্টের গান শুনতেছে, আর আমি হচ্ছে ভিডিও করতেছি, তবে সাউন্ডটা দিতে পারতেছি না, কপিরাইট দিবে, এই কারণে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।